ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়, কিন্তু আমার ভালোবাসা থেকে একটা যুদ্ধ, আর তার পরিণতি দগ্ধ লঙ্কাপুরী। আমার অনুরাগ প্রেম যে এভাবে রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তিকে আমূল নাড়িয়ে দেবে, সে কথা যদি আগে জানতাম, নিজের আবেগ দমন করে রাখতাম না হয়। আপনারা কি মনে করেন, প্রিয় বোনের নাক কান কেটে দেওয়ার পরও আমার ভ্রাতা রাবণ চুপ করে থাকবেন? আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম রামচন্দ্র, অন্তর থেকে। এই সত্যিটা কখনো আপনি বলেননি। লঙ্কা আক্রমণের আসল উদ্দেশ্য ঠিক কি ছিল আপনার? সীতা উদ্ধার নাকি আর্য ক্ষমতার বৃদ্ধির লোভ? ঘুরতে ঘুরতে হঠাৎই দূর থেকে আপনাকে দেখলাম, গাছের আড়াল ঘন পাতার ফাঁক দিয়ে। নীলকান্ত মনির মতো উজ্জ্বল ঠিকরে বের হচ্ছে আপনার শরীর থেকে। দণ্ডকারণ্যের পঞ্চবটি, এক অপূর্ব জায়গা, যুগান্তরের বাস আমাদের। অরণ্যের ফল, পশুর মাংস, নদীর জল, আমাদের জীবনযাপন। আর্যরা সম্পূর্ণ অরণ্যের দখল নিতে চাইল। রাক্ষসেরা যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেও আগ্নেয় অস্ত্রের ব্যবহার তারা জানত না। জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ লঙ্কা থেকে বার্তা দিলেন খড় এবং দূষণকে। যে করেই হোক রক্ষা করতে হবে অরণ্যবাসীদের। আমার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম আপনাকে, এমন যৌবন, এমন রূপ আগে কখনো দেখিনি। রাজকুমারী, এমন ভুল করো না। পাহারাদার রাক্ষসেরা বললেন, প্রাণ দিয়েও আপনার মর্যাদা রক্ষা করবো আমি। আপনি একা কোথাও যাবেন না। মনে মনে হাসলাম আমি। ভালোবাসার কথা বলতে কেউ প্রহরী নিয়ে যায় না। সেদিনের ঘটনার প্রতিটি মুহূর্ত আমার মনে আছে। তখন বিকেল, সমুদ্রের নীল রঙের উপর অস্ত সূর্যের লাল আভা। নীল আমার প্রিয় রং। নীল বস্ত্রে সাজিয়েছিলাম নিজেকে। ধীরে ধীরে এগিয়ে গেলাম আপনার দিকে, লজ্জায় নত মুখ। মনে হলো তাকে যেন চোখে ইশারা করলেন। তারপর আপনারা দুই ভাই আমাকে নিয়ে খেলতে শুরু করলেন। কখনো বলছেন, ওই তো ওইখানে রাম। কখনো বলছেন, এখানে এখানে রাম। তুমি কামার তো নারী, লক্ষণকে কামনা করো। আমি বিবাহিত, ওই দেখো লক্ষণ কত সুন্দর। আপনাদের খেলায় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি। শ্রান্ত শরীর, বিধ্বস্ত পোশাক, প্রসাধন, বসে পড়লাম মাটিতে। আপনারা দুই ভাই আমাকে দেখে উপহাসের হাসি হাসতে লাগলেন। লক্ষণ পা দিয়ে ঠেলে হাসতে হাসতেই আমার বাম হাত মুখ ছেড়ে ধরলেন। আপনারা তো শুধুমাত্র কৌতুকের ছলে আমার নাক কান কেটে দিলেন। হাসতে হাসতে আপনার ভ্রাতা লক্ষণ একটা একটা করে দুটো কান আর নাক কেটে দিলেন আমার। তীব্র যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠেছিলাম আমি। হ্যাঁ, এটা সত্যি। সীতা এই দৃশ্য দেখে থাকতে না পেরে বেরিয়ে এসে বাধা দিয়েছিলেন আপনাকে। আমি ফিরে যেতেই আমার লাঞ্ছনার প্রতিশোধ সীতা হরণ। কন্যাকে হরণ করেছে এক অনার্য। অহংকারের প্রাচীরে ভয়ঙ্কর আঘাত। জ্বলে উঠল আগুন। সেই আগুনের ধ্বংস নিশ্চিত রাক্ষস জাতির সমস্ত গরিমা। মনে পড়ে সেই রাতের কথা, ভ্রাতা রাবণের মৃত্যুর আগের সেই রাত। ভ্রাতা আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু বলতে চাও? এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী ভ্রাতা। শ্রীরামচন্দ্রকে দেখে আমি আমার আবেগ সংবরণ করতে পারিনি। যুদ্ধ অনিবার্য ছিল। সীতাহরণ বা তোমার উপর অত্যাচার না হলে এই যুদ্ধ হতো। আর্য রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি ছিলাম একমাত্র বাধা। এখনো ভালোবাসো, এখনো ভুলতে পারোনি। তুমি যে বিবাহিতা সুপর্ণখা। ভালোবাসি ভ্রাতা, তিনিও বিবাহিত। গভীর প্রেম তার সীতার প্রতি।
এখন সব কোলাহল শেষ, চারিদিক স্তব্ধ, জনমানব শূন্য। আমি কোথাও যাব না, যেতে পারবো না। প্রেমিকা আর পত্নীর তফাৎ এখানেই। পত্নীর অধিকার থাকে অভিমান করে ছেড়ে চলে যাবার, প্রেমিকার প্রেমিকার থাকে প্রতীক্ষা, অনন্ত প্রতীক্ষা। আমি শূর্পণখা, প্রতীক্ষায় আছি